আইসক্রিমের দোকানে নিজেরাই হাত ঢুকিয়ে বসে আছে। সায়ন কি করছিস? বন্ধ করতে কি হলো? তুমি এখানে বসে কি করছো? হ্যাঁ, ভাইয়ের গাড়িতে স্ক্রু ঢুকে গেছে, 2 হাত ধরে কাটছে। এত বড় আখের রস, আখের রস খেলো। पार्सल हम लोग पूछने गए थे सिर्फ। তোমাদের সকলকে স্বাগত আমাদের লাদাখ ট্রাভেল সিরিজের একদম অন্তিম এপিসোডে, শেষ এপিসোড। আর এই শেষ এপিসোডে তোমাদেরকে অনেক কিছু ইনফরমেশন আমি শেয়ার করতে চলেছি, ট্রাভেল রিলেটেড, বাইক রিলেটেড, আর স্পেশালি বাইক নিয়ে তোমরা যারা ঘুরতে যেতে চাও তাদের জন্য অনেক নতুন ইনফরমেশন কিন্তু এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। কারণ এই ব্লগে আমি তোমাদের সাথে আমাদের শ্রীনগর থেকে পুরোপুরি বাড়ি ফেরার জার্নিটা পুরোটা শেয়ার করবো। সেখানে ব্লগটা একটু বড় হবে, কিন্তু আমি তোমাদের রিকোয়েস্ট করবো ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমরা অনেক প্রবলেমের ভেতর দিয়ে বাড়ি ফিরেছি, তো সেই সমস্তটাই আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেরি না করে আমাদের গল্পটা শুরু থেকে শুরু করা যাক, আর আমাদের জার্নিটা শুরু হোক শ্রীনগর থেকে। শ্রীনগরের ডাল লেকের বোট থেকে আমরা তোমাদের সকলকে জানাচ্ছি গুড মর্নিং, আর আমাদের নতুন ব্লগে জানাচ্ছি তোমাদের স্বাগত। আমাদের প্ল্যান এখন হচ্ছে বাড়ির দিকে যাওয়ার। আমাদের ট্রেন রয়েছে চণ্ডীগড় থেকে, চণ্ডীগড়ের থেকে ট্রেন আমাদের আজ থেকে 1.5 দিন পর। আর সকাল সকাল কিন্তু দেখতে পাচ্ছ এই যে ডাল লেকে সবাই নৌকা নিয়ে বেরিয়ে পড়েছে। দেখো বোটে করে আমরা রেডি হয়ে গেছি মালপত্র নিয়ে ওই পারে যাওয়ার জন্য। ফাইনালি শিকারেতে উঠে গেলাম আমরা। এই যে ওদের ভাঙাড়ি নৌকায় করে নিয়ে যাবে আমাদের সুন্দর নৌকায় করে। বাইকে সমস্ত লাগেজ লোড করে দিয়েছি। ওকে, ফাইনালি আমরা চলে এসেছি আশার বাঙালি ধাবাতে। চলো বাইক এখানে পার্ক করে দিই সুন্দর করে। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের মাছ চলে এসেছে, আর এই যে সবাই খাওয়া দাওয়া করে এখন আমরা বেরোবো। সময় এখন ঘড়িতে 1:18, আর এখান থেকে খাওয়া দাওয়া করে ফাইনালি আমরা শুরু করতে চলেছি আমাদের জার্নি। ও শুধু ফলের দোকান লেফট সাইডে দেখো, ও তরমুজ খেতে ইচ্ছা করছে। আমরা কিন্তু হাইওয়ে ধরে নিয়েছি যেটা জম্মু যাচ্ছে। ওয়াও, এই সমস্ত এলাকা উইন্টারে পুরো বরফে ঢেকে যায়। দূরের পাহাড়ের রেঞ্জগুলো অসাধারণ লাগছে দেখতে। ভাই এখন আমরা যে এলাকার উপর দিয়ে আছি না, এই সমস্ত এলাকায় অনেক কেশর, তারপরে স্যাফরন, এই সমস্ত জিনিস পাওয়া যায়। সব বড় বড় দোকান রয়েছে রাস্তার পাশে। এই দেখো কেশর টাউন, কেশর টাউন বলে এখানে লেখা রয়েছে। রাইট সাইডে সব বাড়ির ছাদের ওপরগুলোতে দেখো, এই দেখো লেফট সাইডে সব দেখো, এই যে এগুলো সব ব্যাট শোকাচ্ছে, কাঠ, ব্যাটের কাঠ। লাইন দিয়ে সব লরি দাঁড়িয়ে আছে। আর আমার না খুব তরমুজ খেতে ইচ্ছা করছে, আখের রস খেতে ইচ্ছা করছে, মানে কিছু লিকুইড জাতীয় কিছু খেতে ইচ্ছা করছে, এটা একটু ভালো লাগবে। এতে জল জল হলেও চলবে আপাতত। আইসক্রিম হ্যাঁ কে ই মা বাঞ্জি করে আটকে গেল কি করে? এই আইসক্রিমের দোকানে নিজেরাই হাত ঢুকিয়ে বসে আছে। সায়ন কি করছিস? বন্ধ করতে এটা দেখি কি ওটা? হ্যাঁ, সবার মনে ইচ্ছা থাকে। দাঁড়া, এই সবাই করিস না, দাঁড়া দেখতে দে। কি সুন্দর লাগছে। কি নিয়েছো এটা তুমি? অরেঞ্জ, অরেঞ্জ খাবে? ওফ কি দারুণ ওয়েদার দেখো। এখন গাছের তলায় বসে আছি আমরা, পেছনে শালিক পাখিও বসে আছে আমাদের সাথে। আর এখানে বসে আমরা আইসক্রিম খাচ্ছি। বাইকগুলো ওখানে দাঁড় করানো আছে, আর রোদ বাইরে। এই কদিন মানে লাস্ট 25-26 দিন ওই মাইনাস টেম্পারেচার, মানে 0 ডিগ্রির কাছে টেম্পারেচারে থেকে এখানে 34-35 সহ্য করতে পারছি না আমরা। কাশ্মীরি ফ্রেশ আপেল গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে, 4 দিন হয়েছে। দেখি দেখি স্টিকারটা দেখি পেছনের। না স্টিকার নেই, সত্যি নিজেদের বাগান আছে। কোথায় দাঁড়িয়েছিলে তুমি? 50 রুপিস কিলো পার কিলো কিনে এনেছো? কতটা নিল এটা? 50 রুপিস পার কিলো। এখানে দাঁড়িয়ে সুন্দর আইসক্রিমের ব্রেক সমাপ্ত করে আবার আমরা কন্টিনিউ করতে চলেছি আমাদের জার্নি। চলো লেটস গো বয়েজ। জম্মু এখান থেকে 195, বাট গুগল ম্যাপ দেখালো 174 কিলোমিটার। 3:14 বাজে এখন ঘড়িতে। আর আমার যতটা মনে হচ্ছে এটা হচ্ছে বানিহাল টানেল, বানিহাল কোয়াজিগুন্দ টানেল, NH44 নর্থ পোর্টাল। কি রাস্তা হয়ে গেছে এদিকে, মানে লাস্ট টাইম আমি যখন গেছিলাম না তখন এই সমস্ত রাস্তায় কাজ চলছিল, এখন তো পুরো প্রপার হাইওয়ে হয়ে গেছে। মানে তোমরা যদি জম্মু হয়ে আসবে ভাবছো বা জম্মু হয়ে যাবে ভাবছো, তারা কিন্তু ডেফিনেটলি এই রাস্তা দিয়ে আসতে পারো। রাস্তার কন্ডিশন হয়ে আছে খুবই ভালো এদিকে।
ডবল লেন থেকে দেখো সিঙ্গেল লেন হয়ে গেছে, আর লরি গাড়ির চাপও বেড়ে গেছে এই রাস্তায়। অনেকক্ষণ ওই সিঙ্গেল লেন রাস্তা দিয়ে রাইড করার পর ফাইনালি আমরা 2 লেন পেয়ে গেছি। আমাদের সামনে এই যে বড় টাউনটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু রামবান। এখান থেকে উধমপুর হচ্ছে 49, কাটরা হচ্ছে 88, জম্মু হচ্ছে 113 কিলোমিটার। এই জায়গাটা একবার দেখো কি সুন্দর। রাইডের মাঝে কতদিন পর এই যে আমরা একটু লস্যি খাচ্ছি এই যে এই দোকান থেকে। হ্যাঁ, প্রথম লস্যি এটা আমাদের ট্রিপে। আর আমরা মেইনলি উধমপুর থেকে 30 কিলোমিটার থেকে 35 কিলোমিটার পেছনে রয়েছি। রাস্তা এখন খুব ভালো, চালাতে মজা লাগছিল, বাট কিছুজন পেছনে পড়ে গেছে, সেখানে আমরা এখানে দাঁড়িয়ে একটু লস্যি খাচ্ছি। আমি খাচ্ছি নমকিন, ওরা খাচ্ছে হচ্ছে মিঠা, মিঠা। সবাই চলে এসছে, সবাই লস্যি খেয়ে নিয়েছি আমরা, আবার চলো বাইক চালাবো আমরা। বুম 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 বুম। ভাই এখনো যে সমস্ত পাহাড় আমরা দেখতে পাচ্ছি না, আর 100 কিলোমিটারের ভেতরে কিন্তু সেই সমস্ত পাহাড়ও গায়েব হতে চলেছে, কারণ জম্মুর পর থেকে কিন্তু আর সেরকমভাবে পাহাড় আমরা দেখতে পাবো না। প্রায় 20-25টা দিন এরকম পাহাড়ের কাছে কাটালাম আমরা। সত্যি অনেকদিন পর এরকম একটা লং ট্রিপ করলাম। তোমাদের যদি কারো ট্রেনে ফেরার প্ল্যান থাকে লাদাখ স্পিতি এই সমস্ত রাইড করে, তোমরা কিন্তু জম্মু থেকেই ট্রেন বুক করে নিতে পারো, জম্মু তাওয়াই এক্সপ্রেস। আমরা জম্মু তাওয়াই এক্সপ্রেস আমরা লাস্ট টাইম বুক করেছিলাম, বাট এবার আমাদের প্ল্যান ছিল মানালি হয়ে বেরোবো, বাট মানালির রাস্তা খারাপ হয়ে গেছে, সেই কারণে আমরা চণ্ডীগড়ে যাচ্ছি। নাহলে কিন্তু জম্মু থেকে ট্রেন হলে আমাদের আরও বেশি সুবিধা হতো। ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বন্ধু। আমরা ফাইনালি চলে এসেছি উধমপুর। মনে পড়ে গেছে 2021 সালে যখন করোনা হয়েছিল না, মানে করোনার টাইমে আমি এখানে আমাদের মানে টেস্ট হয়েছিল, করোনা টেস্ট, তারপরে আমাদের যেতে দিয়েছিল এখান থেকে। পাহাড় থেকে নিচে সমতলে যাচ্ছি, মনে হচ্ছে যেন একটা দুনিয়া ছেড়ে অন্য দুনিয়াতে যাচ্ছি আমরা। দেখো কি হলো, তুমি এখানে বসে কি করছো? হ্যাঁ, জাস্ট চিলিং। ভাইয়ের গাড়িতে স্ক্রু ঢুকে গেছে, কই ভাই হাত দিয়ে দেখাও। এই দেখো স্ক্রু ঢুকে গেছে, এখন সেটাকে বার করতে হবে। তুমি কি করছো সব? চকলেটটা লেগে গেছে প্লাস্টিকে। নেওজিতে পাঁচ মার। শর্ট কি ভালো লাগে। রিল দেখছে একজন বসে। কমেন্ট করো, এটা কি কারোর টায়ারে ঢুকেছে? কমেন্ট করবেন। ফাইনালি বন্ধু আমরা মাখন ঢালা রাস্তা দিয়ে একদম বাইক চালাচ্ছি। জম্মু তো চলেই আসলো, আর এখান থেকে হয়তো 40 কিলোমিটার বাকি হচ্ছে জম্মুর ডিস্টেন্স। আমরা ভাবছি হচ্ছে পাঠানকোট চলে যাবো। পাঠানকোট অনেকটাই, এখান থেকে এখনও মোটামুটি 120 কিলোমিটার হবে পাঠানকোটের ডিস্টেন্স। তো দিনের আলো আছে আপাতত, এনার্জিও আছে বেশ ভালোই, তো চলো ট্রেনে চালিয়ে যাই। আর ভাই আরেকটা জিনিস, তোমরা যারা আমাদের লাস্ট ব্লগ থেকে দেখে আসছো তারা তো জানে আমার ব্রেকে একটু প্রবলেম হচ্ছিলো, রেয়ার ব্রেক। এখন না নিচে নামার সাথে সাথে কাজ করছে। দেখো আমি ব্রেক দাবাচ্ছি, রেয়ার ব্রেক দাবাচ্ছি, এই দেখো, দেখতে পাচ্ছ? সানসেটটা হচ্ছে একবার দেখো, আর এখানে রাস্তারও কাজ চলছে, এখানে কাজ হচ্ছে দেখো কিভাবে। বন্ধু আমাদের রাইট সাইডে রয়েছে হচ্ছে IIM জম্মু, লেফট সাইডে রয়েছে জম্মু টাউন, আর জম্মু টাউনকে বাইপাস করে আমরা এখন সোজা বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস পাঠানকোট। ম্যাপটা আমি খুলে নিয়েছি, এখান থেকে চণ্ডীগড়ের ম্যাপ লাগিয়েছি। 349 কিলোমিটার হচ্ছে চণ্ডীগড়ের ডিস্টেন্স, এটা ধরে রাখো, ঠিক আছে? দেখে নিচ্ছি আমি। আর এইখানে একটা গেট রয়েছে, এই রাস্তাটা মেনলি যাচ্ছে হচ্ছে টাউনের ভেতরে। আমি লাস্ট টাইম গেছিলাম, তো এবার তো যাবো না, এবার যাবো আমরা সোজা। ভাই আমাদের রাস্তা দুই সাইডে রয়েছে হচ্ছে জম্মু টাউন, দেখতে পাচ্ছ কি রাস্তার দিকে। লুক এট দ্য সানসেট, ওয়াও। বাদিকে দেখো ট্রেন। এখন তাও আমরা একটু পাহাড়ের ওপরে রয়েছি, আর একটু পরে কিন্তু পুরোপুরি পাহাড় থেকে নিচে নেমে যাবো আমরা। বাড়ির ছাদে সবাই ঘুড়ি ওড়াচ্ছে, আর সব ঘুড়ি সব এখানে আটকে রয়েছে এদিক ওদিক। কত ঘুড়ি বন্ধু। জম্মুর এখানে আমরা দাঁড়িয়ে গেছিলাম পেট্রোল ভরাতে, এখানে 96 টাকা লিটার, আর 800 টাকার পেট্রোল এখান থেকে আমরা ভরাচ্ছি। কারণ বাইকটা আমরা যখন আর কি ট্রেনে তুলবো তখন কিন্তু আমাদের ড্রাই করে দিতে হবে ট্যাঙ্কিটা। তো জম্মু থেকে চণ্ডীগড় যাওয়ার যে রাস্তাটা রয়েছে না, রাস্তার কন্ডিশন খুবই খারাপ। আমরা এখন সার্ভিস লেন দিয়ে বাইক চালাচ্ছি, রাইট সাইডে পুরো রাস্তার কাজ চলছে, মানে মেন যে হাইওয়ে তার কাজ চলছে। ভাই গর্ত ফর্ত নেই তো কোথাও? আওয়াজ শুরু হয়ে গেছে ফাইনালি বৃষ্টি। সময় এখন ঘড়িতে 8:20, আর আমাদের কারেন্ট লোকেশানে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে না, আর হাইওয়েটাও ঠিকঠাক মোটামুটি রয়েছে, কিছু দূর অন্তর অন্তর কাজ হচ্ছে। এখান থেকে 68 কিলোমিটার হচ্ছে পাঠানকোটের ডিস্টেন্স। তো মনে হচ্ছে পাঠানকোট পৌঁছেই যাবো যদি এরকম রাস্তা পাই।
সময় এখন ঘড়িতে 9:10 আর এখন কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি লখনপুর। আর এই লখনপুর কিন্তু বর্ডার পাঞ্জাব আর জম্মুর। রাইট সাইডে বারবিকিউ নেশন, বার্গার কিং, কেএফসি, হলদিরাম, কি লাগবে বলো সেটা তোমাদেরকে দেবো আমি। আমাদের অর্ধেক টেবিলে এই সমস্ত জিনিসপত্র রেখে দিয়েছি অ্যান্ড ফাইনালি আমরা কিন্তু কেএফসির ভেতরে ঢুকে গেছি। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের খাবার কিন্তু চলে এসেছে, কোল্ড ড্রিঙ্কস, কেএফসি চিকেন। ভাই তো আসার সাথে সাথেই খাওয়া শুরু করে দিয়েছে, আর পারা যাচ্ছে না। তো চলো ডিনার করা যাক এই সুন্দর কেএফসি দিয়ে। এই যে আমাদের দুই ভাই এখন বাই বাই হয়ে যাবে এখান থেকে। ব্যাপারটা হচ্ছে ওদের ট্রেনের টিকিটটা কনফার্ম হয়নি, সেই কারণে ওরা চালিয়ে যাবে। লাস্ট মোমেন্ট ওদের প্ল্যান হয়েছিল, তো ওরা বলছে চালিয়ে যাবো। ফার্স্টবার লাদাখ এসেছি তো ভাই সাবধানে, খুব ভালো ব্যাপার ছিল, একটু মন খারাপ, ওটাই কথা। চলো সাবধানে যাও, টাটা টাটা। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে, মনটা খারাপ লাগছে। বাবা ক্যামেরা পুরো সাদা হয়ে গেছে। পাঞ্জাবের এই মল থেকে, এটার নাম হচ্ছে ডাউনটাউন 44, এই মলে আমরা খাবার দাবার খেয়ে আবার কন্টিনিউ করছি আমাদের জার্নি। এই দেখো এলট্রস। এখন ঘড়িতে অলমোস্ট 11টা। সামনে গিয়ে আমরা হোটেল পেয়ে যাব, কালকে চলে যাবো চণ্ডীগড়, তারপরে ট্রেন, দেন বাড়ি। ক্রাউন বলে এই হোটেলটা আমরা পেয়েছি, এখানে আজকে রাতে আমরা থেকে যাচ্ছি। গুড মর্নিং গ্রুপ, গুড মর্নিং। আর পাঠানকোটের একটা সুন্দর হোটেল থেকে তোমাদের সকলকে জানাচ্ছি গুড মর্নিং। আর রাইডিং গিয়ার পরে শুরু হবে আমাদের আজকের জার্নি। আজকে এখান থেকে পাঠানকোট থেকে আমরা যাবো হচ্ছে চণ্ডীগড়, যার ডিস্টেন্স হচ্ছে 233 কিলোমিটার। বাট তার আগে পাঞ্জাবে যখন ঢুকে গেছি, পাঞ্জাবের সুন্দর খাওয়া দাওয়া তো টেস্ট করতেই হবে ভাই। ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি হাইওয়ের খুবই কাছে, যে রাস্তাটা চণ্ডীগড় যাচ্ছে আর কি। হাইওয়ে থেকে বেশি হলে 500 মিটারের ভেতরেই ছিল আমাদের হোটেল। আর এখান থেকে যে 233 কিলোমিটার যাবো আমরা চণ্ডীগড়, এটাই বলতে পারো আমাদের এই ট্রিপের সব থেকে বড় জার্নি বাইকে। তারপরে তো ট্রেনে করে আমরা যাবোই অনেকটা রাস্তা। দেখো সত্যি কথা বলতে পুরো লাদাখ সার্কিট কমপ্লিট, মানে কলকাতা থেকে কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু আমি করে নিয়েছি লাইফে ফার্স্ট টাইম। বাট বারবার গিয়ে কোনো লাভ নেই, কারণ বিভৎস কষ্ট হয়। এমনি ওপর থেকে নেমে এসেছি নিচে, ওপরে এতদিন ঠান্ডার ভেতরে ছিলাম, তো নিচে এসে এই যে গরমটা, এই গরমটার সাথে হ্যাবিচুয়েটেড হতে আমাদের বডির একটু টাইম লাগবে, বিকজ খুবই হিট ফিল হচ্ছে এখন শরীরে। একটু গরমেই মনে হচ্ছে বাপরে কী গরম। তো এখন যদি ইউপি, বিহার এই সমস্ত এলাকার উপর দিয়ে যেতে হয় তাহলে কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাবো। সো আমি মনে করি জার্নি সবসময় কমফোর্টেবল থাকা দরকার, মানে বেশি বডির ওপর স্ট্রেস দিয়ে কোনো লাভ নেই। অলরেডি আমাদের এই ট্রিপে বাইক চলে গেছে 5715 কিলোমিটার। इधर घुस जा मेरे भाई, घुस जा, हाँ हाँ घुस जा। अपना बना ले प्रिया अपना ধাবা में। খাওয়া গেছে? কি খেলে? খুব ভালো এদের ছোলা কুলচা। এখানে কত বড় কোল্ড ড্রিঙ্কসের বোতল এখন পাওয়া যায়, 20 টাকার কোল্ড ড্রিঙ্কসের বোতল এগুলো। এটা 300 ml, এগুলো 300 ml এর। দেখতে পাচ্ছ খাবার চলে এসেছে, স্টাফড কুলচা, ছোলে, আর এখানে টক দই দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের আজকে সকালে ব্রেকফাস্ট। ভাই এইটা একবার দেখো, এই গ্লাসটা দু হাত ধরে কাটছে। সত্যি এত বড় গ্লাস কিন্তু আমি আগে কোনদিন দেখিনি। তো দেখেছিস ওর জন্য এটা পাল্টি হয়ে গেছে। চলে এসেছে আখের রস। সায়ন তুই দু হাত দিয়ে ধরে দেখা কতটা বড়, মানে তাহলে ভিডিও তো বোঝা যাবে। দেখো এত বড় আখের রস। ও সেরা সেরা আখের রস খেলো, সেরা খেতে ভাই, সেরা সেরা খেতে। রস দিয়েছে একটু ভালো করে টাকায় এই দু গ্লাস দিয়েছে, মানে এইটা আর এটা 150 টাকা। তুমি একটু গোপটা একটু বানাও আর ভালো করে। এই দোকান থেকে দুর্দান্ত খাবার খেয়ে আবার আমরা কন্টিনিউ করতে চলেছি আমাদের জার্নি। বাইরে যা গরম করে দিচ্ছে আমাদেরকে পুরোপুরি নরম। মাইল ফলক এখানে রয়েছে, জালান্ধার 112 কিলোমিটার, আম্বালা হচ্ছে 287 কিলোমিটার। আর রাস্তার পাশে রয়েছে সব ধাবা, ভর্তি ধাবা। কত ধাবা লাগবে? শুধু হাইওয়ে দুই সাইডে গ্রিনারিটা একবার দেখো ভাই। পাঞ্জাবের দিকে কিন্তু অনেক গাছপালা রয়েছে, আর রাস্তার লেফট সাইডে রয়েছে সব পুরো ক্ষেত আর ক্ষেত, পুরো সবুজ। নিম্বু পানির দোকান দেখতে পেলাম, তো একটু লেবুর জল খেয়ে নি। দাঁড়াও, কোন সে স্টেশনে পাস মে? জলন্ধর ক্যান্টনমেন্ট। এখানে আছে হচ্ছে জলন্ধর ক্যান্টনমেন্ট স্টেশন, আর এখানে পাশে রয়েছে লেবু জল, সোডা জল। একজনের অবস্থা দেখো গরমে কি হয়েছে। পাঞ্জাবের এখানে না সবাই এই যে মিষ্টি আলু দেখতে পাচ্ছ, এগুলো অনেক বেশি পরিমাণে খায়, সে কারণে এখানে সেদ্ধ করতে দেওয়া হচ্ছে। বলছে 12 মাস এখানে এরকম ভাবে পাওয়া যায়। আমাদের রাইট সাইডে রয়েছে হচ্ছে এলপিইউ, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি।
যার কিন্তু অ্যাড আমরা টিভিতে দেখেছি। এখান থেকে চণ্ডীগড় দেখাচ্ছে 133 किलोमीटर। अच्छा चंडीगढ़ वाला रास्ता ये 2 रास्ता दिखा रहा है मैप, तो ये हाईवे पकड़ के अगर जाएंगे तो चंडीगढ़ पहुंच जाएंगे ना। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটার নাম কি জানো? ফাগওয়ারা মোহালি এক্সপ্রেসওয়ে। দেখো গাড়িটা দেখো, আগে আমাদের ওইদিকেও এই সমস্ত গাড়ি চলতো, তখন আমি হয়তো একদম ছোট ছিলাম তখন। আচ্ছা লেফটের রাস্তা যায় হচ্ছে মানালির দিকে, আর আমরা রাইট সাইডের দিকে বেগে যাবো এখন। তো সময় এখন ঘড়িতে 5:30, আর ফাইনালি আমরা কিন্তু এন্টার করে গেছি চণ্ডীগড়ের ভেতরে। যাচ্ছি এখন স্টেশনের দিকে। কি স্টেশনে না কিছু একটা প্রবলেম আছে, আমাদের দুজন দাদা আগে চলে গেছিলো, ওরা শুনে বলছে নাকি, বলছে পার্সেল নাকি প্রাইভেটাইজ হয়ে গেছে, 10,000 টাকা করে নাকি বাইক পাঠাতে চাইছে। কি যে ভাই আমি কী হচ্ছে কিছু বুঝতে পারছি না। বাপ রে বাপ, মানে লাইফে এরকম সিচুয়েশন, এত সুন্দর স্মুথ ট্রিপ গেল, এন্ড পয়েন্টে এসে যে এরকম আমি ভাবতে পারিনি। চণ্ডীগড়ে সত্যি কথা বলতে পার্সেল করানো পসিবল নয় বাইক, তো এখন আমরা যাচ্ছি আম্বালাতে। আম্বালাতে যদি পসিবল না হয় আমরা যাবো এখন দিল্লি জাংশন, ওখান থেকে বাইক অন্য ট্রেনে পার্সেল করাবো। বলছে নাকি এই ট্রেনে যেই বগিটা আছে সেটা নাকি লিজে দিয়ে দিয়েছে, মানে প্রাইভেটাইজ হয়ে গেছে, তো এই ট্রেনে তো উঠছে না আমাদের বাইক, যতটা বুঝতে পারলাম। তো যাই অন্য স্টেশনে যাই, দেখি কী বলে, কারণ আমাদের ট্রেন দিল্লি জাংশন হয়ে যাচ্ছে, আম্বালা হয়েও যাচ্ছে। চলো এই যে চণ্ডীগড় স্টেশন থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। দেশের যে কী হচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না, সব জায়গায় লোক সুযোগ ওঠাবে মানুষের। पार्सल हम लोग पूछने गए थे, सिर्फ कोई चार्जिंग नहीं है। हम लोग सिर्फ पूछने गए थे, उधर से बोल के गए थे। एंट्री करके अब जा चुके हैं ना। इधर से भी पैसा हाँ जी सर। सबको देना पड़ेगा। छः बाइक है, 60। কি ফালতু শহর ভাই। সিমলার রাস্তা চলে যাচ্ছে হচ্ছে লেফট সাইডে, দিল্লি আম্বালা হচ্ছে সোজা, পাটিয়ালা রাইট সাইডে। এখনও পর্যন্ত বুঝতে পারছি না আমরা কীভাবে বাড়ি যাবো। সিরিয়াসলি দেখো বাইক আমি মানে হাতছাড়া করবো না। এত সব দালাল দাঁড়িয়েছিল না, বলছে হ্যাঁ আমাদের 8,000 টাকা দিয়ে দেবেন, আমরা পাঠিয়ে দেবো। এখনও রাত 1টা পর্যন্ত আমাদের টাইম আছে টিকিট ক্যান্সেল করার, তাহলে আমরা কিছু হয়তো রিফান্ড পেয়ে যাবো। এই হচ্ছে এখনকার মতো আপডেট। চলো সোজা আম্বালা যাই, আর এখান থেকে 42 কিলোমিটার। মাথার উপর দিয়ে পুরো প্লেনটা গেল দেখো একবার। আমরা প্রবলেম ফেস করছি, বাট তোমরা ইনফরমেশনটা পেয়ে যাচ্ছ, এটাই অনেক বড় ব্যাপার যে না ভাই এখান থেকে ট্রেন বুক করলে খতম, ফিনিশ, বাই বাই। সময় এখন ঘড়িতে 7:28, আর আম্বালা সিটি কিন্তু আমরা চলে এসেছি। আর এই যে বড় বড় করে লেখা রয়েছে হরিয়ানার গেটের, মানে হরিয়ানা লেখা রয়েছে এই যে গেটে বড় বড় করে, আম্বালা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। চলো 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 চলো। A few moments later. এখানে কিছু উপায় হলো না, ট্রেনে করে পাঠাতে নাকি মানে বাইক যেতে নাকি 1 মাসেরও বেশি সময় লাগবে। সেই কারণে কালকে আমরা ডিটিডিসির অফিস করলে ডিটিডিসির সাথে কথা বলবো। আপাতত হোটেলে যাই, মাথা ব্যথা খারাপ হয়ে গেছে, ওখানে গিয়ে একটু রেস্ট নিই, তারপরে দেখা যাচ্ছে। এটা হয়তো আমাদের অ্যাডভেঞ্চার 390 সাথে লাস্ট রাইড। এখন মেইনলি আমরা বাইকটাকে নিয়ে যাচ্ছি হচ্ছে ব্লু ডার্ট কুরিয়ার সার্ভিসের কাছে, তো সেই অফিসে যাই, তারপরে তোমাদের সমস্ত ডিটেলস আমি শেয়ার করছি। এই যে ফাইনালি ব্লু ডার্টের অফিসে আমরা চলে এসেছি বাইক নিয়ে, আর এই মিরর, এই যে উইন্ডশিল্ড, এগুলো সব খুলে নেবো। আর এরকম ধরনের ট্রাকে করে কিন্তু আমাদের বাইক যাবে হচ্ছে বাড়ি। চল, দেখতে পাচ্ছ আমাদের গাড়ি কিন্তু এখানে প্যাকিং হওয়া শুরু হয়ে গেছে। এখান থেকে একদম দেখে যাবো, গাড়ি উঠবে তারপরে যাবো। এই যে এখন পেট্রোল খালি হচ্ছে বাইকগুলোতে, দেখতে পাচ্ছ পেট্রোল এখানেই আমরা বেঁচে দিয়েছি এই দাদার কাছে, ব্লু ডার্টের এখানে। সত্যি মানে কিছু না কিছু উপায় কিন্তু হয়ে যায়। কালকে কত টেনশন করছিলাম যে কি হবে। হ্যাঁ এবার লাস্টে অনেক জায়গায় শুনেছিলাম ট্রেনে যদি পাঠাতাম 3-4 হাজার টাকায় চলে যেত আমাদের গাড়ি, আর এখানে আমাদের এক্সট্রা লাগেজ হচ্ছে 3,000 টাকা। মানে যদি কেউ লাগেজ না পাঠায় তাহলে 2,500 টাকা এক্সট্রা লাগছে, মানে 6,500 টাকা। আর লাগেজ পাঠালে 500 টাকা এক্সট্রা। আমরা লাগেজ শুধু মানে আমি আমার টপ বক্সটা পাঠিয়ে দিচ্ছি, বাকি লাগেজগুলো সাথেই নিয়ে যাচ্ছি। 10,000 টাকা থেকে ভাই কোথায় 7,000 টাকায় সেফলি পৌঁছাচ্ছে। ব্লু ডার্টের এই যে ডিএইচএল ব্লু ডার্ট এর অফিসের সামনে দাঁড়িয়ে আছে। আর ওইটুকু কন্টেনারের মধ্যে এমন এক্সট্রা কি জিনিস ঢুকবে, আমাদের বাইক থাকবে আর হয়তো কিছু পেটি ঢুকবে, অনেক সেফ। ভাই এই যে দেখতে পাচ্ছ আমাদের বাইক ফাইনালি প্যাক হচ্ছে, আর এই যে আমার টপ বক্সেও নাম্বার লেগে গেছে। শায়ন ভাই সবার বাইকের নাম্বার লেগে গেছে। আমাদের বাইক যাচ্ছে হচ্ছে ব্যারাকপুর। লাইফের ফার্স্ট এক্সপেরিয়েন্স ব্যারাকপুরে যাবে আমাদের গাড়িটা, কারণ ব্যারাকপুরে ব্লু ডার্টের মেন হাব, যেখানে বড় ট্রাকস আসে লাস্ট বনগার কাছাকাছি। তো ওখান থেকে আমরা বাইক মানে কালেক্ট করে নেবো। তাই ফাইনালি এই যে ব্লু ডার্টের অফিসের সামনে আমাদের বাইকগুলোকে রেখে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। বিভৎস বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে চলো টোটো রাইড করবে এবার আম্বালাতে আমরা। চলো। A few moments later. এই সময় এখন ঘড়িতে 12টা, আর ফাইনালি আমরা আম্বালা থেকে এখন বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ টোটোর অবস্থা পুরোপুরি লোডেড অবস্থা। এই যে জিনিসপত্র নিয়ে আমরা এখন যাচ্ছি স্টেশনে। সামনে বসে আছে শায়ন ভাই। কই ভাই?
শায়ন ভাই সামনে বসে, আর আমরা এখানে রয়েছি, বাকিরা আমরা টোটোটা আবার পাঠিয়ে দেবো যখন চলে আসবে। আর বলে দিই তোমাদের, এখান থেকে মোটামুটি 2:20 নাগাদ আমাদের ট্রেন চলে আসবে আম্বালাতে, তখন আমরা ট্রেনে উঠে যাবো। এই যে সময় দেখতে পাচ্ছ 12:41 বাজে এখন ঘড়িতে। কালকে রাতে তো খুব হেক্টিক ভাবে আমরা ট্রেনের ভেতরে ঢুকে গেছিলাম, বাট তারপরে আমরা এই যে সুন্দরভাবে ঘুম থেকে উঠে গেছি, এখন সবাই বসে আছি এখানে, ব্রাশ হাতে বসে আছে আমাদের পেস্ট। ফাইনালি আমাদের ট্রেন এখন চলে এসেছে কানপুর জাংশন, এটা না সেন্ট্রাল। কানপুর সেন্ট্রাল। আর এখান থেকে না ভাই আমাদের খাবার আসছে, আমরা খাবার অর্ডার করেছিলাম সুইগি থেকে, খাবার কিন্তু আসছে না। কি হবে ভাই? আমরা না খেয়ে থাকবো আর কি হবে। फाइनली अपन का खाना इधर आ गया डिले, चलो खाना खाते। এ ভাই কি দেখছিস তুই চশমার ভেতরে? নেটফ্লিক্স এন্ড চিল করছি ব্রো। আঙ্কেলের কাছ থেকে চশমা নিয়ে নিয়েছে শায়ন। তোমার মুখে আমার এখন মুভি চলছে, সবাই দেখছি। इसका प्राइस कितना है अंकल? इसका प्राइस कितना है? ये 45 का रहेगा अभी, पहले 45 65 का लिया था। আয় ভাই জীবনে দেখিস না এই জিনিসটা। हॉल में बैठा हो তাই সেরা কো দেখি একবার। थोड़ा टाइम लगेगा, 3 महीने में मैं करे दे लूंगा। তাহলে কেমন ফিল হচ্ছে? साउंड কোথায়? साउंड इसमें स्टोर है क्या? हाँ उसमें है ना स्पीकर है ना। इसका कोई स्टोर है क्या? না ভাই দারুণ। দাদা কেমন ফিল বলো? भाई हेवी फील, হলের ফিল পুরো হল। তুমি কি তোমার সাবস্ক্রাইবারদের একটা করে গিফট করবে তোমার ব্লগ দেখার জন্য? भाई আমাকে ফার্স্ট দেখো পড়ে না যায়, আস্তে করে দেখো এই যে ঢোকা 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 মাথা ঢোকা। পুরো আলাদা হ্যাঁ? আলাদা। রোজ কি বলছে? হ্যাঁ এ তাই তো। আস্তে 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 বেশি দূরে। ये निकाल लो, then you can see both। হাই রোজ। अलग ही হাসি দেখো, দাঁত 32। আরে পুরো একদম বড় স্ক্রিন একদম। হ্যাঁ हॉल हॉल পুরো হলের আবার আমাদের খাবার চলে এসেছে, সুইগি থেকে অর্ডার করেছিলাম আমরা, এখন বসে আমরা খাবার খাবো। ট্রেনটা থেকে আশা করি তোমরা বুঝতেই পেরেছো, আমরা কিন্তু ফাইনালি এখন ঢুকে গেছি হচ্ছে হাওড়া। ফাইনালি আমরা এই যে ট্রেন থেকে বেরিয়ে লাগেজ নিয়ে চলে এসেছি এখানে। ঠিক এরকম ভাবে শেষ হলো আমাদের আর একটা জার্নি। সত্যি বলতে বলতে আমার এইবারের রাইডটা ছিল অনেকটা লেন্দি, আর সত্যি আমার একটা ইচ্ছে ছিল যে আমি লাদাখ স্পিতিপুর সার্কিটটা একবারে করবো। আর সত্যি বলতে এই রাইডে গিয়ে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার অনেক কিছু বুঝেছি, অনেক কিছু রিয়েলাইজ করেছি, আর আশা করি সেইগুলো লাইফে ইমপ্লিমেন্ট করে আর একটু এগোতে পারবো লাইফে। যেটা আমি ভেবেছি সেটা হচ্ছে আমি এত বড় ট্রাভেল সিরিজ আর কোনো সময় বানাবো, যাতে কি হয় না তোমাদেরও ভেতরে সেই ইন্টারেস্টটা কমে যায়। আর সত্যি বলতে আমিও সেই এনার্জিটা পাই না লাস্ট পর্যন্ত, এরকম লাস্ট এপিসোডগুলোতে। বাট এরপরের থেকে আমি চেষ্টা করবো সিরিজগুলো 5 দিনের ট্রিপের প্ল্যান করবো, বেশি লেন্দি ট্রিপ আর আমি করবো না। বাকি এই ট্রাভেল সিরিজটা কমপ্লিট হওয়ার পরে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি একটা ট্রিপে বেরোবো, সেটা শর্ট ট্রিপই হবে। আর মধ্যে আরেকটা জিনিস, বাড়িতে এসে কিন্তু অনেকটা দিন হয়ে গেছে, আর আমি আমার KTM অ্যাডভেঞ্চার 390টাকে সেফলি বাড়িতেও নিয়ে চলে এসেছি। আর চলো এই ব্লগটা এখানে এন্ড করি, আর শেষ হচ্ছে আমাদের বিরাট বড় লাদাখ 3.0, আমাদের বিরাট বড় লাদাখ স্পিতি সিরিজের। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।